আল্লাহ রাসূল বলেন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের বয়স মা বাইনা 60 ইলা 70। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের গড় আয়ু 60 অথবা 70 বছর। খুব কম সংখ্যক মানুষ ওই সময় অতিক্রান্ত করতে পারে, 70 পেরোতে পারে। বেশিরভাগ মানুষই এর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটুকু বয়স গড় আয়ু আল্লাহ পাক আমার উম্মতকে দিয়েছেন। এই সময়টুকুর ভিতরে আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি, আপনার কর্মী সমর্থক মাত্র 60 থেকে 70 বছর। এবার আসেন না ওই সময়ের ভিতরে সম্পদ এবং সন্তান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কেন দেন? ওই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। ইন্নামা আউলা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ জানালেন নবীজি মানব জীবনে সম্পদ এবং তার সন্তান সন্ততি তার জন্য একমাত্র পরীক্ষার বিষয়। আমি আল্লাহ তাকে সম্পদ দিলাম, আমি আল্লাহ তাকে সন্তান সন্ততি দিলাম, একমাত্র কারণ হলো তার পরীক্ষা নিব। আমি দেখতে চাই তাকে যে সম্পদ দিলাম ওই সম্পদে সে কিভাবে ওই সম্পদকে ব্যবহার করে, ওই সম্পদ অর্জনী এবং সম্পদ পেয়ে তার মোটিভটা কেমন থাকে আমি আল্লাহ তা দেখব। ওগো নবীজি আমি আল্লাহ তাদেরকে সন্তান দিলাম, ওই সন্তানের ব্যাপারে তার আচরণ কেমন, ওই সন্তানের ব্যাপারে তার ধারণা কেমন, ওই সন্তানকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কেমন, ওই সন্তানকে পাওয়ার কারণে আল্লাহর শুকর গুজার হয় কিনা, কৃতজ্ঞতা আদায় করে কিনা তাও আমি আল্লাহ দেখব। টোটাল বিষয় হচ্ছে সন্তান দিলাম, সম্পদ দিলাম, এই দুইটা বিষয় আমি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য পরীক্ষার বিষয়। কিসের বিষয়? পরীক্ষা করবেন আল্লাহ। সম্পদ দিয়ে আপনাকে পরীক্ষা করবেন, আপনাকে সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করবেন। দেখবেন আল্লাহ পরীক্ষার মধ্যে আপনি উত্তীর্ণ হতে পারেন কিনা, নাকি পরীক্ষার মধ্যে আপনি ফেল হয়ে যান। আপনার সম্পদ আপনাকে আখিরাত থেকে গাফিল করে, আপনার আওলাদ আপনাকে আখিরাত থেকে গাফিল করবে, নাকি আপনার সম্পদ আর আপনার আওলাদ আপনাকে আখিরাতমুখী করবে। আল্লাহ তা দেখবেন, আপনাকে পরীক্ষা করবেন। সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, দেখুন সম্পদের অবস্থানটা কেমন। সম্পদ হলো দুনিয়া নৌকার মতো। নৌকা চলতে গেলে পানির দরকার, আবার পানি না থাকলে নৌকা চলে না। কিন্তু ওই নৌকা ছিদ্র হয়ে যদি নৌকার ভিতরে পানি ঢুকে যায় তো নৌকা তো যেটা ছাড়া নৌকা চলে না, ওইটা যখন অতিরিক্ত হয়ে যায় নৌকার ভিতরে ঢুকে যায় তখন নৌকা কি হয়ে যায়? ডুবে যায়। দুনিয়া ছাড়া মানুষ চলে না, কিন্তু ওই দুনিয়া যদি মানুষের ভিতরে ঢুকে যায় তো মানুষ জোরে কোন আরে নৌকা তো পানি ছাড়া চলে না, ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তো নৌকা ডুবে যায়। ঠিক এইভাবে দুনিয়া ছাড়া মানুষ চলতে পারবে না। এই দুনিয়াতে চলতে গেলে মানুষের সম্পদ দরকার, সন্তান দরকার, সবটাই দরকার। কিন্তু সন্তান সম্পদ এগুলো যদি মানুষের দিলে এমন ভাবে ঢুকে যায়, নৌকার ভিতরে পানি যেভাবে ঢুকে, তো নৌকা যেমন ডুববে মানুষও ডুবে যাবে, মানুষ শেষ হয়ে যাবে। নৌকা ডুবলে যেমন আর কোনো অস্তিত্বই থাকে না, একদম ধ্বংস অনিবার্য, মানুষও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এটাই আল্লাহ বলছেন আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার মোহ, অধিক লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে যদি গাফিল করে ফেলে তবে তোমাদের পরিণতি কি হবে? সর্বশেষ কথা আল্লাহ বলবেন যে তোমাদের পরিণতি তো ভয়ঙ্কর, অর্থাৎ তোমরা ধ্বংস হয়ে যাবে। তো দুনিয়া মাত্র 60 বছর 70 বছরের জিন্দেগিতে দুনিয়া আমার কতটুকু দরকার, কতটুকু প্রয়োজন, সেই বিষয়টা আমাকে অনুভব করতে হবে, আমাকে অনুধাবন করতে হবে। আল্লাহ বলছেন অধিক লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করছে। আল্লাহর এই কথা এত সত্য, এত সত্য, আমাদের সবার জীবনে এই কথাটা প্রযোজ্য।
ঠিক না বে ঠিক? এমন কেউ নাই যার জীবনে এই কথাটা প্রযোজ্য নয়। সবার জীবনে এই কথাটা প্রযোজ্য যে দুনিয়ার মোহে আমাকে আখিরাত থেকে উদাসীন করে ফেলেছে, গাফিল করে ফেলেছে। দুনিয়ার অবস্থানটা কি? দুনিয়ার অবস্থানটা শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা আমার, মাল ফাকরা আখশা আলাইকুম। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম ওই সময় বড় দরিদ্র ছিলেন, বড় অভাবী ছিলেন। আল্লাহর রাসূল বলছেন, আমি তোমাদের ব্যাপারে অভাবের ভয় করছি না। অভাবের ভয় কেন করছেন না বা কেন করবেন? কোন কোন বর্ণনায় পাওয়া যায় অভাব মানুষকে কাফির বানায় দেয়। কি বানায় দেয়? কথাটা খুব গভীরে বুঝিয়ে। কোন কোন সময় অভাব অনটন মানুষকে কাফির বানায় দেয়, নাশুকুর বানায় দেয়। কিছু মানুষের জীবনে যখন অভাব অনটন আসে তখন সে কুফরি করে ফেলে। কিছু মানুষের জীবনে যখন অভাব অনটন আসে তখন সে তার ইসলামকে বিক্রি করে দেয়। আজকাল উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক মানুষ খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করছে। বিভিন্ন এনজিও সংস্থা কাজ করছে এদের পিছনে। অর্থের লোভে, দুনিয়ার লোভে এদের ঈমান খেড়ে নিচ্ছে। এমন সংবাদ আপনারা পান না মনে হয়? হ্যাঁ, এমন সংবাদ পাননি মাঝে মাঝে? পাহাড়ি অঞ্চলে ঈমান হরণ করার উৎসব চলছে। এনজিও সংস্থার যারা, এরা বিভিন্ন অর্থের প্রলোভনে, দুনিয়ার প্রলোভন দেখিয়ে মুমিনদেরকে ঈমান হারা করছে। তো আল্লাহ রাসূল বলছেন, অভাবকে আমি ভয় করছি না, যদিও অভাব অনেক মানুষকে ঈমান হারা করে ফেলবে, কিন্তু ঈমান যাদের মজবুত, ওরা যতই ঝড় তুফান জীবনে আসুক না কেন ঈমান থেকে বিচ্যুত হয় না। দেখে না, এটা ঈমানই প্রমাণ। কিন্তু রাসূল বলছেন, আমি কি ভয় করছি জানো? ওয়ালাকিন আখশা আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে ভয় করছি, দুনিয়া তোমাদের জন্য মুক্ত করে দেওয়া হবে, ধন ভান্ডার, সম্পদের ভান্ডার তোমাদের জন্য মুক্ত করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, অতঃপর ওই ধন সম্পদ নিয়ে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে, যেমন ভাবে তোমাদের পূর্বসূরীরা ধন সম্পদের ব্যাপারে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বসূরীরা সম্পদ, ধন ভান্ডার, ধন সম্পদ উপার্জনের ক্ষেত্রে প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে এরা যেমন ভাবে ধ্বংস হয়েছে, তোমরাও ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে ধন সম্পদের প্রাচুর্যের ভয় করছি। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের ব্যাপারে ভয় করছি, তোমাদের সম্পদ বেড়ে যাবে, আর এরপরে সম্পদ উপার্জনের প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিবে। নবীজির আশঙ্কা সত্য না অসত্য? বর্তমান দুনিয়াতে সম্পদ উপার্জনের, অধিক সম্পদ হাসিলের এই যে একটা প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এর কারণে এখন আমরা আখিরাতকে ভয় করছি না, বরং আখিরাতকে বেমালুম ভুলে গেছি। আপনি বলুন না, আপনার জাগ্রত সময়ের বেশিরভাগ সময় ব্যয় হয় কোন পথে? আপনি যত সময় জাগেন, জাগ্রত থাকেন, সজাগ থাকেন, বেশিরভাগ সময় ব্যয় হয় কোন পথে? সম্পদ উপার্জনের পথে। আপনার জাগ্রত অবস্থার বেশিরভাগ সময় ব্যয় হয় কোন পথে? সম্পদ উপার্জনের পথে। আপনার নাই, আছে, এরপরও আপনার আরো দরকার, আরো বেশি হওয়া দরকার। আল্লাহর রাসূল বলছেন, এমন একটা সময় আসবে, আমি কোন জিনিসের ভয় করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ভয় করছি সম্পদ মানুষের সামনে একদম উন্মুক্ত করে দেওয়া হবে, ফলশ্রুতিতে মানুষ
সম্পদের প্রাচুর্যের পিছনে এমন ভাবে লাগবে আখিরাত নিয়ে তাদের চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। দেখেন, এই কথা দ্বারা আবার ভুল মেসেজ নিয়েন না। সম্পদের লোভ এমন কোন মানুষ নাই দুনিয়াতে যার অন্তরে সম্পদের সামান্য লোভ নাই। কথা বুঝেন না? সম্পদের প্রতি মহব্বত নাই এমন কোন মানুষ নাই। কিছু হইলেও মহব্বত আছে না নাই? কিছু হইলেও সম্পদের একটা মহব্বত মানুষের দিলে আছে। সব মানুষই বেশি চায়, এমন কেউ নাই যে বেশি চায় না। স্বার্থপরতা সবার জীবনে আসে, সবার জীবনে আছে, কিন্তু সেই তো প্রকৃত সফল মানুষ যেই ব্যক্তি সম্পদ উপার্জনের প্রাচুর্যের মহব্বত এবং বেশি সম্পদ লাভের আশা আকাঙ্ক্ষা তাকে আখিরাত থেকে বিচ্যুত করতে পারে নাই, সেই সফল। সুবহানাল্লাহ। তার সম্পদ উপার্জনও দরকার, সম্পদও সে চায়, কিন্তু আখিরাত থেকে গাফিল হয় না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এরাও তো জীবিকার জন্য ঘর থেকে বের হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল মসজিদের মধ্যে বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, এজন্য এই পরিমাণ সম্পদ একদিন এসেছে, এর চাইতে বেশি সম্পদ আর কখনো রাষ্ট্রনায়ক হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে নবীজির কাছে আসে নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে চলে গেলেন। নামাজ শেষ করে এসে সম্পদ বন্টন করা শুরু করলেন। যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াত, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সালাতের মধ্যে সালাত অধ্যায় এক অধ্যায় এনেছেন, বাবুল কিসমাতি ফিল মসজিদ ওয়া তা'লিকিল কিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে প্রমাণ করছেন মসজিদে ভাগ বাটোয়ারা করা যায়, মসজিদে বন্টন করা যায়। ওই অধ্যায়ের অধীনে হাদিস শরীফ উল্লেখ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সামনে এসেছেন উনাকেই রাসূল একটু দিলেন। শেষে আসলেন নবীর চাচা আব্বাস। কে আসলেন? নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি, হে রাসূল আমাকে দিন, হে রাসূল আমাকে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি দিব? এখানে আছে সম্পদ রাখা, খাদ্যের স্তূপ লাগানো আছে, আপনি এখান থেকে নিয়ে দেন, খুদ আপনি নিয়ে নেন। ফাহাসা বিসাউবিহি, হাদিস শরীফের মধ্যে আসে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীর চাচা একটা কাপড়ের ভিতরে একটা কাপড় বিছাইলেন, আর ওই কাপড়ের মধ্যে উনি ভরতে থাকলেন, ভরতে থাকলেন, ভরতে থাকলেন, ভরতে 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 এমন ভাবে ভরছেন, পুরোটা কাপড় এমন ভাবে ভরছেন যে উনি আর নিজে নিজের কাঁধে উঠাইতেই পারেন না। সুবহানাল্লাহ বলে। কম ঢুকাইছেন না বেশি ঢুকাইছেন? আপনাকে যদি বলা হয় ধান ইচ্ছা মতো নিয়ে নেন, তো কি বস্তাতে ঢুকাইতে কম ঢুকাইবেন? তো বেশি ঢুকাইবেন, এমন ভাবে ঢুকাইবেন নিজে নিজের খাদে উঠাইতে পারবেন না, ঠিক না বেঠিক? তো আপনার মনে মনে আচ্ছা আমি উঠাইতে না পারলেও অন্যকে বলবো আমার কাঁধে উঠায় দাও, তো অন্যজন উঠায় দিবে, কাঁধে উঠায় দিলে কোনো মতে নিয়ে যাবো, এটাই তো, এটাই নিয়ম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব উনি এমন ভাবে উঠায়, এবং উনি আগেই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ফাদাইতু নাফসি ওয়া আকিলা, বদরের যুদ্ধে আমিও বন্দী ছিলাম মুসলমানদের হাতে, আপনাদের হাতে, আকিলও বন্দী ছিলেন আপনাদের হাতে, আমি নিজেও নিজের মুক্তিপণ দিয়েছি, আমি আকিলেরও মুক্তিপণ দিয়েছি, এ তো আমার ভাতিজা, ভাতিজার মুক্তিপণও আমি দিয়েছি, আমার মুক্তিপণও আমি দিয়েছি, সুতরাং আমার অধিকার হইল আপনি আমাকে এখান থেকে দিবেন। সুবহানাল্লাহ। নবী বলছেন আপনার যেহেতু এত অধিকার, তো আমি দিব কেন, আপনি নিয়ে নেন না। রাসূল অনুমতি দিলেন। এখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এখান থেকে বস্তায় ঢুকাইতে থাকলেন, ঢুকাইতে 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 এমন ভাবে ঢুকাইছেন আর এখন খাদে উঠাইতে পারেন না, উঠাইতেই পারেন না। এখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বললেন, মুর বা'দাকুম, আপনার কোন সাহাবীকে বলেন না সে যেন আমাকে উঠাইতে সাহায্য করে। আল্লাহ রাসূল বলেন, পারবো না। সুবহানাল্লাহ। আমি কাউকে আদেশ করব না আপনার কাঁধে উঠায় দিতে। তো আব্বাস বললেন, তো ফারফাহু আনতা আলাইয়া, তো তুমি উঠায় দাও। সুবহানাল্লাহ। ভাতিজা তো, ভাতিজাকে বলেন তুমি উঠায় দাও।
বলেন আমিও দিব না। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন রাসূল তার কোন সাহাবীদের মাধ্যমেও এই বস্তাটা আমার কাঁধে উঠাইবেন না, নিজে উঠাই দিবেন না, এখন আর কি করবেন, কোনো চারা তো নাই, কোনো ব্যবস্থা তো নাই, ওই বস্তা থেকে একটু কমাইলেন। সুবহানাল্লাহ। ফাযাহাবা ইউকিল্লুহু, একটু কমাইলেন, কমানোর পরে এইবার বলেন, এবার উঠাইতে চাইলেন, দেখেন এইবারও আর উঠাইতে পারেন না। রাসূলকে বলেন না আপনার একজন সাহাবীকে আমার কাঁধে যেন উঠাইয়া দেয়। নবী বললেন না, আপনি উঠাইয়া নেন। রাসূল বললেন তো তুমি দাও উঠাইয়া, বলে আমিও পারবো। আব্বাস আরেকটু কমাইলেন বস্তার থেকে, এইবার উঠাইতে চাইলেন, এইবারও পারেন না, পরে আরেকটু কমাইলেন, এইবার উঠাইতে পারলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন আব্বাস নিয়ে যাচ্ছেন আর রাসূল আব্বাসের পিছনে তাকায় রইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি কি ফলো করলেন? নবীজি যেই বিষয়টা নোট করেছেন সেটা হলো সম্পদের প্রতি মানুষের আগ্রহ কি করে। লোকটা উঠাইতে পারবে না জানে, এরপরেও এমন ভাবে ঢুকাইছে পরে আর উঠাইতেই পারেন। তো সে যা পারবে না তার ক্ষমতার চাইতে অধিক নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। ওইটা কি আমাদের অবস্থা না? কোন এবার বলেন তো সম্পদের প্রতি মানুষের কি পরিমাণ আগ্রহ। আল্লাহ ওই কথাটাই আমাদেরকে বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, অধিক সম্পদের আশা, অধিক সম্পদের আকাঙ্ক্ষা, অধিক লাভের আশা তোমাদেরকে গাফিল করেছে। কোন জিনিস থেকে? আখিরাত থেকে। কোন জিনিস থেকে? বাস্তব না অবাস্তব? বাস্তব। আল্লাহ বলছেন অধিক সম্পদের আকাঙ্ক্ষা, অধিক বলছেন আল্লাহ যেটা তোমার দরকার দুনিয়া চলতে ওটা তো করো তুমি, অসুবিধা নেই, অধিকটা তোমার জন্য উচিত নয়। অধিক সম্পদের আকাঙ্ক্ষা। আমাদের এই সমাজে যারাই আছি আমাদের প্রয়োজনীয়তা, প্রয়োজন অতিরিক্ত সম্পদের আকাঙ্ক্ষাই আমাদেরকে পাগল বানাইছে। প্রয়োজন অতিরিক্তটা, প্রয়োজনীয়তা না, প্রয়োজন অতিরিক্তটা আমাদেরকে পাগল বানায়। একবারে আমি সহ সকল আমাদেরকে পাগল বানিয়েছে কোনটা? প্রয়োজন অতিরিক্তটা। প্রয়োজনীয় যেটা আছে ওইটা তো অর্জন করবে না, কিন্তু ওইটা আমাদেরকে পাগল বানায় নাই, পাগল বানাইছে অধিক অধিক প্রতিযোগিতা, প্রতিযোগিতা, প্রতিযোগিতা। অমুকের চাইতে বেশি করতে হবে, অমুকের চাইতে বেশি করতে হবে, অমুকের চাইতে বেশি হতে হবে, অমুকের চাইতে বেশি হতে হবে। এই প্রতিযোগিতা আমাদেরকে আখিরাত থেকে গাফিল করে রেখেছে। কথা কার? এবার আসেন দুনিয়ার অবস্থানটা আমরা বুঝতে পারলাম। আরেক হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়া সুজলা সুফলা, হুলওয়াতুন খাদিরা, এই দুনিয়া সবুজ শ্যামল, দুনিয়া বড় নয়না ভিরাম, দুনিয়া দেখলেই মানুষের পেটে বড় মনে চায়। আল্লাহর হাবিব বলেন উম্মত শুনো, আল্লাহ পাক তোমাদেরকে এই পৃথিবীর জিম্মাদার বানিয়েছেন, এই পৃথিবীর কর্তা ব্যক্তি আল্লাহ পাক তোমাদেরকে নিযুক্ত করেছেন। আল্লাহ দেখতে চান তোমরা কি আমল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ইন্না মিম্মা আখাফু আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যাপারে আমি তোমাদের উপর ভয় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা হচ্ছে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য। ওই দুনিয়ার সৌন্দর্য তোমাদেরকে বিভ্রান্ত করে ছাড়বে, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে লাঞ্ছিত করে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওই জিনিসটাকে ভয় করি। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার মানুষ তুমি তো বলো তোমার সম্পদ, তোমার সম্পদ। ইয়াকুলু ইবনু আদম মালি মালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ বলে আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার সম্পদ বলতে কোনটা? আপনাদেরকে রাসূল বলছেন, আমাদেরকে রাসূল বলছেন
আপনাদের নবী, আমাদের নবী, আপনার নবী, আমার নবী, সকলের নবী বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, মানুষ বলে আমার মাল, আমার মাল, আমার মাল। আল্লাহ রাসূল বলেন তোমার মাল বলতে কোনটা? আল্লাহ রাসূল বলেন ওয়াহাল্লাকা মিন মালিকা, ও জয়পাশের মানুষ, আশপাশের কোলাওয়াড়ার আমার প্রিয় মানুষগুলো, আমার বাবারা, আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, শোনেন খুব গভীর কথাটা রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলেন মানুষ যে বলে আমার মাল, আমার মাল, তোমার মাল কোনটা? ওয়াহাল্লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইত, আল্লাহ রাসূল বলেন তোমার মাল বলতে কোনটা? যা তুমি খাইলা এটাই তোমার, যা তুমি খাইলে এটাই তোমার। ওয়ামা লাবিস্তা ফাআবলাইত, যা তুমি পরিধান করেছো তা তোমার। ওয়ামা তাসাদদাকতা ফাআমদাইত, আর যা তুমি সদকা করেছো আর আখিরাতের জন্য সঞ্চয় করেছো এটা হইল তোমার। তুমি যদি সম্পদ খাও না, টাকা পয়সা তোমার খাওয়ার জন্য ব্যয় করো না, ওটা তো তোমার না, তুমি জানো না ওইটা কার? জোরে বলেন ঠিক কিনা? তুমি যদি তোমার জমানো টাকা দিয়ে, পয়সা দিয়ে পোশাক পরিধান করো না, তুমি যদি পোশাক কিনো না, পরিধান করো না, তবে ওই টাকাটা কার? তোমার না কার তুমি তাও জানো না। ওইটা তোমার খুবই, তুমি তো বলতে পারো না, কেন ওইটা দ্বারা তুমি উপকৃত নাও হতে পারো, হারিয়েও তো যেতে পারে, গুমত হয়ে যেতে পারে, অন্য কোনো মানুষ চুরিও তো করে নিয়ে যেতে পারে। তোমার সন্তানকে তো তুমি দিয়ে দিতে পারো, তোমার সন্তানের জন্য তুমি ব্যয় করতে পারো, ওইটা তো তোমার হইল না। নবী বলছেন তোমার সম্পদ বলতে কোন সম্পদ তোমার সম্পদ? যা তুমি খাবে তাই তোমার। মামা লাবিস্তা ফাবলাই, যা তুমি পরিধান করবে তা তোমার। মামা তাসাদদাকতা ফাআমদাইত, যা তুমি সদকা করবে তাই হবে তোমার। কিয়ামতের কঠিন ময়দানে তোমার সদকাগুলো আল্লাহ তোমার সামনে পেশ করে দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বলেন তোমাদেরকে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফিল করে রেখেছে, উদাসীন করে রেখেছে। কথাটা কার বলেন? কথাটা কার? আল্লাহ। আওয়াজ বোঝা যায় না কেন? ভিতরে বোঝা যায়নি আমার? হ্যাঁ, বুঝেননি সবাই? আমার সাথে উত্তর দিয়ে। আল্লাহ বলছেন আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফিল রেখেছে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক অর্জনের আকাঙ্ক্ষা, অধিক সম্পদের লোভ তোমাদেরকে গাফিল করে রেখেছে। কথাটা কার? বাস্তব না অবাস্তব? সামান্য বাস্তব না পুরা বাস্তব? আল্লাহ বলছেন আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বলছেন তোমাদেরকে গাফিল করে রেখেছে, উদাসীন করে রেখেছে। কি? আত-তাকাসুর, অধিক পাওয়ার লোভ, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক সম্পদের মোহাচ্ছন্ন হওয়া, দুনিয়ার সম্পদের মোহে, দুনিয়ার সম্পদের প্রেমে পাগল হয়ে তোমরা ভুলে গেছো আখিরাত। কথাটা বাস্তব না অবাস্তব? বলছেন আল্লাহ। মানুষ তো আল্লাহই সৃষ্টি করেছেন, রোগ নির্ণয় করছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন মানুষকে আখিরাত ভুলিয়ে রেখেছে, পরকাল থেকে তোমাদেরকে গাফিল রেখেছে অধিক সম্পদের লোভ। তোমাদের বলতে কাদেরকে আল্লাহ বলছেন? তোমাদের আমি যখন বর্ণনা করছি তো তোমাদের মানে আপনারা, আমাকে যখন কেউ ওয়াজ করবেন বা আমি যখন শ্রোতা হয়ে বসবো তো তোমাদের মানে আমিও। আল্লাহ রাসূল যখন তোমাদের বলছেন তখন ওরা যারা ছিল সামনে তারাও। এর মানে তোমাদের বলতে কারা?
মুফাসসিরিনে কেরাম বলেন এখানে তোমাদের বলতে মুমিনরাও, তোমাদের বলতে যারা রাসূলের সামনে ছিল প্রত্যেকেই এখানে অন্তর্ভুক্ত। তোমাদের বলতে বিশেষভাবে কাফিরদেরকে উদ্দেশ্য করা হচ্ছে, 2 নম্বর মুনাফিকদেরকে উদ্দেশ্য করা হচ্ছে, 3 নম্বর যারা গুনাহগার এদেরকে উদ্দেশ্য করা হচ্ছে। এই 3 শ্রেণীর মানুষকে বিশেষভাবে আল্লাহ বলছেন আল্লাহকুম, তোমাদেরকে গাফিল রেখেছে। কিসের থেকে গাফিল রেখেছে? আখিরাত থেকে। আখিরাত থেকে, পরকাল থেকে, পরকালের চিন্তা ফিকির থেকে, পরকালের নেয়ামত থেকে তোমাদেরকে গাফিল রেখেছে। কোন জিনিস গাফিল রেখেছে? আত-তাকাসুর, অধিক সম্পদ লাভের মোহ, অধিক সম্পদ লাভের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করে রেখেছে। এটা আল্লাহর কথা। কথাটা এই পর্যন্ত থাক। এখন আমরা একটু আলোচনা করি যে মানুষের বাস্তবিক দুনিয়ার চিত্রটা কেমন এবং দুনিয়ার অবস্থানটা কেমন, এটা নিয়েও আমাদের একটু চিন্তা করা দরকার। এই দুনিয়াতে আমরা যখন এসেছিলাম সম্পদ নিয়ে এসেছি, কথা বলে, যখন দুনিয়াতে এসেছি তখন কি সম্পদ নিয়ে এসেছি? না। যখন চলে যাব তখন সম্পদ নিয়েই যাব, রেখে যাব। আমাদের এই দুনিয়াতে অস্তিত্ব এবং বিলীন, এই দুইটা সময় আমরা কিছু নিয়ে আসি নাই, কিছু নিয়ে যাব না। তো দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসলাম না, যাওয়ার সময় আমরা কোনো কিছু নিয়ে যাব না। তাহলে এই দুনিয়াতেই তো আমাদের সম্পদ, এই দুনিয়াতেই আমাদের প্রাচুর্য, এই দুনিয়াতেই আমাদের অধিক সম্পদ লাভ, সবকিছু তো এই দুনিয়া কেন্দ্রিক। এবার আসেন, এই দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসলাম না, যাবার সময় কিছু নিয়ে যাব না। আল্লাহ যে বললেন তোমাদেরকে আখিরাত থেকে গাফিল রেখেছে অধিক লাভের আকাঙ্ক্ষা। এই অধিক লাভ বলতে কি? অধিক পাওয়া বলতে কি? এটা সম্পদ হইতে পারে, সন্তান সন্ততি হইতে পারে, পরিবার পরিজন হইতে পারে, কর্মীও হইতে পারে। কথা বুঝেন না আপনারা? বড় বড় লিডার যারা, এরা নিজেরা শুধু কর্মী বানায় এবং নিজের কর্মীদেরকে নিয়ে তারা গর্ববোধ করে, ঠিক না? দুনিয়ার সব মানুষের গর্ববোধ এক ধরনের নয়। কেউ গর্ববোধ করে তার সম্পদ দিয়ে, তার সম্পদের বড়াই করে। কেউ তো গর্ববোধ করে, বড়াই করে তার সন্তানের। সন্তান যদি বেশি হয় তাহলে সামাজিকভাবে সে সুপ্রতিষ্ঠিত হয়, সে অন্যদেরকে ভয় দেখাইতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? লাঠিজার যত বেশি, এই তো সমাজে রাইজ করে, এই তো সমাজে ছড়ি গুড়া। আল্লাহ বলছেন তোমাদেরকে আখিরাত থেকে গাফিল রেখেছে কোন জিনিস? অধিক লাভের আশা। অধিক লাভ বলতে কি? সম্পদের বড়াই হইতে পারে, অথবা অধিক সন্তানের বড়াই হইতে পারে। অধিক সম্পদ লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল রেখেছে। অধিক সম্পদ লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল রেখেছে, অথবা অধিক কর্মী এবং অধিক তোমাদের কর্মী সমর্থক লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল রেখেছে, ঠিক না বেটি? এই সমাজে কত মানুষ কর্মী বানাইতে ব্যস্ত, আখিরাত নিয়ে তার কোনো চিন্তা নাই। শুধু লাঠিয়াল বাহিনী বানানো নিয়ে ব্যস্ত, আখিরাত নিয়ে তার কোনো চিন্তা নাই। সম্পদ বানানো নিয়ে ব্যস্ত, আখিরাত নিয়ে তার কোনো চিন্তা নাই। আল্লাহ বলছেন তোমাদেরকে এই জিনিসগুলো আখিরাত থেকে গাফিল করে। আসুন না, আসার সময় সম্পদ নিয়ে আসি নাই, যাওয়ার সময়ও সম্পদ নিয়ে যাব না। তাহলে এই সম্পদ বা সন্তানাদি বা কর্মী সমর্থক কতদিন? দুনিয়ার জীবনেই তো আসার পর থেকে মরণ পর্যন্ত। এবার আসার পর থেকে মরণ পর্যন্ত আমাদের গড় বয়স কত? মাশাআল্লাহ।